মিডল ইস্টে যে যুদ্ধ চলছে সেটার ব্যাপারে আমরা রমজান মাসে ইফতারির আগে যে দোয়া, সেই দোয়াতে আমরা একটু তাদের কথা মনে রাখবো। যে সাধারণ আমরা শুনেছি যে ইরানে মেয়েদের স্কুলেও বোম ব্লাস্ট হয়েছে, ওখানেও মারা গিয়েছে অনেক মেয়ে, অনেক মানে বাচ্চারা মারা গিয়েছে। সো এটা ইরাক যেমন একটা ধনী রাষ্ট্র একসময় ছিল, মানুষ বাইরে থেকে আমাদের লোক কাজে যেত ওখানে। তেল বিশ্বের মধ্যে সেকেন্ড লার্জেস্ট ওয়ার্ল্ড প্রোডাকশন কান্ট্রি, প্রডিউসিং কান্ট্রি ছিল। সেই দেশ এখন একরকম গরিব দেশগুলোর তালিকায় শেষের দিকে বটমে আছে তারা। এরকম লিবিয়া ছিল, লিবিয়া এরকম শেষ হয়ে গিয়েছে। এরকম মানে একেবারে মানে একটা ভালো ধনী রাষ্ট্র থেকে একেবারে একটা দরিদ্র রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। এরকম যেই দেশ যুদ্ধ এরকম হয়, চলতে থাকে, সেই দেশ আসলে আমরা দেখেছি যে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, একটা জাতি একেবারে প্রায় মানে অত্যন্ত নিচু স্তরে নেমে যায়, অত্যন্ত মানবেতর জীবনযাপন করে। প্যালেস্টাইন কোনো এক সময় আজ থেকে ১০০ বছর আগে অত্যন্ত চমৎকার একটা দেশ ছিল, অত্যন্ত সমৃদ্ধ একটা দেশ ছিল। সেই প্যালেস্টাইন আজকে তো কিছুই নাই বলা যায়। একেবারে হাহাকার ছাড়া আর কিছুই নাই। গাজা একেবারে মানে মানব সভ্যতায় সবচেয়ে নিম্ন স্তরে যদি কোনো আ জনগোষ্ঠী চলে যেতে পারে, তাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো ইরানও একটা সমৃদ্ধ দেশ। ইরান একটা বেশ উন্নত একটা দেশ ছিল যথেষ্ট পরিমাণ। সেই দেশটাও কিন্তু এই পরিণতির দিকে যেতেও পারে। ঠিক আছে? আমরা দোয়া করব যে সাধারণ মানুষের কি দোষ? ইন্টারন্যাশনাল পলিটিক্স এর সাথে তাদের কি সম্পর্ক? তারা তো শুধু খেয়ে পরে একটু বাঁচতে চায়। তারা তো তাদের একটা স্বাভাবিক জীবনের গ্যারান্টি চায়। তো সেটা যাতে আল্লাহ কবুল করেন সেটার জন্য আমরা তাদের জন্য দোয়া করব। এছাড়া রিফিউজির ব্যাপারে যে গতকালকে অ্যানাউন্সমেন্ট দিয়েছেন শাবানা মাহমুদ, ওটার ব্যাপারে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা অত্যন্ত বেশি প্যানিক করবেন না। দেয়ার শুড বি সাম ওয়ে আউট। উই উইল ট্রাই টু হেল্প ইউ। কোনো যদি প্রয়োজন হয় আপনারা লয়ারের শরণাপন্ন হবেন। সো আমরা চেষ্টা করব আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারি সেটা নিয়ে কাজ করার জন্য। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.